সমগ্র বিশ্ববাসীর চোখ যখন মধ্যপ্রাচ্যে, তারই মধ্যে সূচনা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। সালটা 1979। ইরানে শুরু হয় ইসলামী বিপ্লব, যার ফলপ্রসূত ইরানের শাসন ক্ষমতায় আসেন বর্তমানে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী হোসেনি খামেনি। এরপর থেকেই দুই দেশের মধ্যে ব্যাপকভাবে শত্রুতা শুরু হয়। ইরানের সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। পুরনো এই শত্রুতাকে কেন্দ্র করে গত 28 ফেব্রুয়ারি নাগাদ আবার শুরু হয় এই দুই দেশের মধ্যে যুদ্ধ। ইরানে একাধিক মিসাইল কিন্তু প্রহার করা হয় আমেরিকা এবং ইসরায়েল দ্বারা, যার ফলে ইরানের একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয় এবং এরই ফলে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। আমেরিকান এবং ইসরায়েলি মিসাইলগুলির মধ্যে একটি হিট করে আয়াতুল্লাহ আলী হোসেনি খামেনির বাসভবনে, যার ফলে মৃত্যু ঘটে তার এবং সমাপ্তি ঘটে দীর্ঘ 37 বছর ধরে চলে আসা এক অধ্যায়। যদি বিচার শক্তির দিক থেকে করা হয়, তবে কোনো দেশই কোনো দেশের থেকে কম যায় না। একদিকে ইসরায়েলের শক্তি আছে তাদের উন্নত মানের প্রযুক্তি ব্যবস্থা, বিশেষ করে তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা আয়রন ডোমের মধ্যে। অন্যদিকে ইরানের আছে তাদের ভৌগোলিক অবস্থানের অ্যাডভান্টেজ। এছাড়াও তাদের মিসাইল ভান্ডারে আছে চায়না এবং পাকিস্তানে দেওয়া প্রচুর হাইপারসনিক মিসাইল, আর ইরানে রয়েছে তাদের অত্যাধুনিক মানের ড্রোন, যার দ্বারা শত্রুকে নিমেষের মধ্যেই শেষ করে ফেলা যায়। ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের এই আক্রমণ প্রভাব ফেলবে সমগ্র বিশ্ব রাজনীতিতে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে তাদের এই আক্রমণের মূল উদ্দেশ্য হল ইরানের ডেমোক্রেসিকে ফিরিয়ে আনা। এর ফলে আবারও শুরু হতে পারে বিশ্বব্যাপী যুদ্ধ, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে এটি কেবলমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে সমগ্র বিশ্বসহ ভারতেও। ভারতের ক্রুড অয়েলের প্রায় 50% অর্থাৎ দিনে প্রায় 26 লক্ষ ব্যারেল অয়েল আসে মিডিল ইস্টের এই গালফ কান্ট্রিগুলি থেকে, এবং এই অয়েল যে রুট হয়ে আসে সেই রুটের অন্যতম একটি স্থান হলো ইরানের হরমুজ স্ট্রেইট। ইরান যদি এই হরমুজ স্ট্রেইটকে বন্ধ করে দেয়, তবে সমগ্র বিশ্বসহ ভারতেও দেখা দিতে পারে এক অয়েল ক্রাইসিস, বাড়বে ইনফ্লেশন, তেলের দাম হবে আকাশ ছোঁয়া এবং প্রভাব পড়বে আমার আপনার মতো সাধারণ মানুষের জীবন জীবিকায়। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের পরিণতি আমার আপনার কাছে স্পষ্ট। যুদ্ধে যে দেশই বিজয় লাভ করুক না কেন, ফলাফল হবে একটাই, লক্ষ লক্ষ মানুষের প্রাণের বলি এবং আমাদের আর্থিক এবং সামাজিক ক্ষতি। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি দোরগোড়ায়, নাকি এর পরিণতি হবে অন্য? আপনাদের মতামত কমেন্টে জানান। আমি ছিলাম আপনাদের সাথে, আপনারা দেখছেন অ্যাজ মাইথো। যদি ভিডিওটা ভালো লাগে, নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনাদের ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে, তো একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং একটু ছোট্ট করে শেয়ার করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বি স্টে টিউনড।